হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনিটস ব্লগে। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে প্রায় 8:30 বেজে গেছে। আর যেহেতু কালকে সারা রাতি ধরে বৃষ্টি হয়েছে, তার মধ্যে নতুন জায়গা, ঘুমটাও একটু ডিস্টার্ব হয়েছে। তো এদিকে ছেলে দেখো বসে বসে হচ্ছে ম্যাগি খাচ্ছে, আর আমি বাসি কাজকর্ম সেরে স্নান টান করে এখন বসে আছি, একটু জানলার ধারে হাওয়া খাচ্ছি। তো জানলার হাওয়াটা এত ফ্রেশ লাগছে, ঠান্ডা ঠান্ডা, তো ওই জন্য না ছেড়ে উঠতে ইচ্ছা করছে না এখানটা। তা ভাবলাম কিছুক্ষণ বসি, তারপরে গিয়ে আবার কিচেনে গিয়ে রান্নাবান্না স্টার্ট করব। তো এখন ছেলে খাওয়া দাওয়া করে পড়তে বসবে। চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি পরে। আজকে দেখো রোদ্দুরটা বেশ কড়া উঠেছে। এই 3 দিন ধরে শিলিগুড়িতে একদমই রোদ্দুর ওঠেনি, মানে আমি যবে থেকে এসেছি, কিন্তু আজকে দেখছি বেশ সুন্দর রোদ্দুরটা উঠেছে, মানে খুব কড়া একদম। গরমটা ঠিকই আছে, আমাদের ওদিকের কলকাতার মতো নেই, কিন্তু এখানে গরমটা অনেকটাই কম রয়েছে। অন্য যদি কারোর নেশা হয়ে থাকে, দেখো সে সব জায়গায় গিয়ে গাছ লাগাবে। তো কালকে ঘুরতে গিয়েছিলাম, তো ওখান থেকে এই গাছটা আনা হয়েছে, আর এটা হচ্ছে একটা গাছের শিকড় পেয়েছি, সেটাকে এই জানলার সাথে বাইয়ে দিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আজকের আকাশটা দেখেছো, একদমই মেঘলা রয়েছে, যার জন্য পাহাড়টা খুব অস্পষ্ট বোঝা যাচ্ছে, একদম বোঝা যাচ্ছেই না। তো এইটাও কিন্তু পাহাড়ের গাছ, পাহাড়ের মধ্যেই একদম হয়েছিল, মানে ওখান থেকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসা হয়েছে গাছটা। চলো এবার রান্নাবান্না স্টার্ট করি। যেটুকু পারবো তোমাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করব। তার কারণ হচ্ছে ইউটিউব আর ফেসবুকে দুরকম ভিডিও দিতে দিতে না বক বক করতে করতে আমি হাঁপিয়ে যাচ্ছি। কারণ ফেসবুকে আমার কন্টেন্টটা কেটে কেটে তৈরি করতে হচ্ছে, যার জন্য কি হচ্ছে ওইখানে ভয়েস দিতেই লাগছে। আর এখানে তো কোনো কাটাকাটি সমস্যা নেই, যার জন্য আমি একদম ডাইরেক্ট তোমাদের সাথে ভিডিও করতে করতে কথা বলতে বলতে ব্লগটা শেয়ার করব। কাল রাতে এখানে বৃষ্টি হচ্ছিল, তার জন্য বড়মশাই করেছিল হচ্ছে খিচুড়ি সব রকম সবজি দিয়ে। তো এইটুকু রাখা ছিল, তা ভাবলাম এটা একটু গরম করে আমি খেয়ে নিই। আর ছেলে ওদিকে খেয়েছে হচ্ছে ম্যাগি করে খেয়েছে। আর এখন এইটা আমি খাবো, খেয়ে তারপরে রান্না বসাবো। আর বড়মশাই আস্তে আস্তে প্রায় বেজে যাবে হচ্ছে 2টো থেকে 2:30। তো ও আসার আগেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, মানে সেদিকে কোনো চাপ নেই, আস্তে আস্তে ঠিক কমপ্লিট করে ফেলবো। চলো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আর সাথে থেকো। তো এখন হচ্ছে খাবার নিয়ে বসে গেছি, চলো একটু একটু করে খাবারটা কমপ্লিট করি, কেননা অনেকটা বেলা হয়ে যাচ্ছে। নতুন জায়গায় বেড়াতে আসলে এক নতুন রকম অনুভূতি হয়। আর আমার তো এটা বাড়ি, মানে আমার নিজের একটা ছোট্ট সংসার, যেখানে আমি হচ্ছে সব কিছু নিজের ইচ্ছায় করতে পারি। তো এখানে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8টা বেজে যাচ্ছে। তারপর টুকটাক কাজকর্ম সেরে টেরে স্নান করে 10:30টায় গিয়ে নিজের কাজগুলো সব শেষ করতে পারছি। তো এবার রান্না বান্না করে তারপরে গিয়ে ফ্রেশ হব। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কিছু এঁঠো বাসন পড়ে আছে, ওগুলো ধোবো। আর তার সাথে হচ্ছে আজকে যা রান্না হবে সেই সবজিটা বার করে নিয়ে এসেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি রান্না করব। হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। যেহেতু আজকে মঙ্গলবার, আমাদের আজকে নিরামিষ, সেই জন্য আমাদের এই আজকে মেনু। আর এদিকে কিছু বাসন জমেছে বেসিনে, সেগুলো এখন হচ্ছে ধোবো। আর দেখো দেখতে দেখতে আকাশটা বেশ মেঘে ঢেকে গেল। চলো এবার আস্তে আস্তে আমি সবজিগুলো কাটাকাটি করে রান্নাবান্নাগুলো শুরু করি। তো আজকে যেহেতু মঙ্গলবার ছিল হচ্ছে আমাদের নিরামিষ। আমি তো সোমবারও নিরামিষ খাই, কিন্তু ওরা 2 দিন না নিরামিষ খেতে পারে না, তাই জন্য ছেলে আর আমার বর্মশাইকে করে দিয়েছিলাম হচ্ছে ডিম। আর ছেলের এদিকে রবিবার দিন মাংস করা ছিল, সেই জন্য সোমবার দিনটা ছেলে মাংস হয়ে গেছে। বাকি সোমবার দিনটা তো কেটে গেল, আর আমি নিরামিষ করে আমার মতো খেয়ে নিয়েছি। আর আজকে মঙ্গলবার, সেই জন্য আজকে হচ্ছে পুরোপুরি সবজিতেই যাবে। আর রাত্রিরে কিছু হয়তো নিরামিষ তরকারি করে নেবো, সেটা রাত্রিরে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে উচ্ছেটা কাটাকাটি করে নিচ্ছি, তার কারণ হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজবো, যেটা আমার হাজব্যান্ড খেতে খুবই মানে ভীষণ ভালোবাসে। ও উচ্ছে আলু ভাজা, মানে উচ্ছে আলু ভাজা হলে এতটাই ভালোবাসে, খালি যখনই উচ্ছে নিয়ে আসে তখনই বলে কি তুমি উচ্ছে আলু ভাজা করো, ওটা ভীষণ ভালো লাগে, মানে চচ্চড়ির থেকেও ও অনেকটা বেশি ভালোবাসে। তো আজকে হচ্ছে এটাই করে নেব। আর তাই ভাবছি তোমাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করি। আমি এদিক ওদিক করে ব্লগগুলো হয়ে যাচ্ছে, মানে কখনো এই দিকের ব্লগ দিচ্ছি, কখনো ওদিকের ব্লগ দিচ্ছি।
দিচ্ছি, তোমরা কি বলো তো একটু গুলিয়ে ফেলবে যে আমি কখন কোথায় আছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো করেছি রায়তা, আর এদিকে রয়েছে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এদিকে হচ্ছে তরকারি মানে ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছি, আর ওদিকে ভাতটা হচ্ছে। এখন হচ্ছে ভাতটা নামাবো। তো এখন হচ্ছে আমার ভাত টাত সব করা হয়ে গেছে, এদিকে এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব, করলেই মোটামুটি সমস্ত কাজ কিচেনের শেষ। আর কিচেনটা একটু পরিষ্কার করতে হবে, দেখো রান্না করেছি এখানটায় পুরো নোংরা হয়ে রয়েছে। আর যেহেতু আমার নিরামিষ, সেই জন্য নিরামিষের জন্য আমি ওইখানে না আলাদা করে সব মশলাপাতিগুলো রেখে দিই, আর আমিষেরটা থাকে ঠিক ওই দিকটায়, ওই দিকেরটা হচ্ছে নিরামিষের দিনকে ধরি না, সব আলাদা এখানে করা আছে। এই দিয়ে আমি রান্না করেছি আজকে সারাদিনটা, এই দিয়ে এই মশলাপাতি দিয়ে আমি রান্না করব। তো চলো, এই দেখো এখন সমস্ত কাজবাজ সব কমপ্লিট। এবার হচ্ছে বরমশাই যখন আসবে তারপরে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো এখন না একটু আকাশটা পরিষ্কার পরিষ্কার লাগছে। তো চলো আবার আসছি, এদিকে ছেলেরও স্নান টান সব হয়ে গেছে, আর ছেলে এখন বসে একটু পড়ছিল, পড়তে পড়তে আবার ড্রয়িং করলো, করে টোরে এখন ওর বাবা আসবে তারপরে ওকে খেতে দেবো। আর এখানে আসলে জানো তো আমার কাজ করতে করতেই টাইম কেটে যায়, আর বাড়িতে থাকলে যেটা হয় না, বাড়িতে থাকলে বেশিরভাগ কাজগুলোই টুকটাকগুলো মা করে, আর এখানে আসলে সব কাজগুলো একা হাতে সামলাতে হচ্ছে। তো জানি না কিভাবে সময়টা একদমই পুরো কেটে যায়। তো চলো আবার আসছি তোমাদের সাথে পরে কথা বলতে, আর আজকে সারাদিনের ব্লগটা এইভাবেই শেয়ার করব তোমাদের সাথে। চলো দেখতে থাকো। তারপরে চলে এসেছি একদম সন্ধেবেলায়, আর সন্ধেবেলা স্ন্যাক্স নিয়ে আজকে বানিয়েছি হচ্ছে কফি, আর তার সাথে পাঁপড় ভাজা আর হচ্ছে বিস্কুট। আমাদের সন্ধেবেলা এই দিয়েই আজকে আমরা টিফিনটা সারবো। আর আমার ছেলে বলল যে মা অনেক দিন কফি খাইনি আর পাঁপড় ভাজা দিয়ে, চলো এটাই আজকে টিফিনে বানিয়ে ফেলো। তো ছেলের কথা মতো এটাই বানিয়ে ফেললাম। আর এরকম না মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে ছোটোখাটো এইভাবে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে। বাড়িতে থাকলে এটা হয় না, বাড়িতে থাকলে আমার হাজব্যান্ড থাকে হচ্ছে এখানে, যার জন্য আমরা তিনজন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারি না, যার জন্য এইখানে এসে আমরা হচ্ছে একসাথে তিনজন মিলে খাওয়া দাওয়া করতে পারছি। চলো আজকে আবার এখানে ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট।